একটা দেশ আমরা দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের স্বাধীনতার প্রায় 57 বছর হয়ে গেছে, কিন্তু এখন আমরা সব মানুষকে খাওয়া দিতে পারি না, খাদ্য দিতে পারি না, সব মানুষকে বাসস্থান দিতে পারি না, সব মানুষকে আমরা শিক্ষা দিতে পারি না, স্বাস্থ্য সেবা দিতে পারি না। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জা। এই লজ্জাটাকে কাটিয়ে ওঠার জন্য তোমাদেরকে একটা বিরাট ভূমিকা পালন করতে হবে ভবিষ্যতে। আজকে এখানে যারা আছেন তারা কিন্তু ছাত্র জীবন শেষ করে এসছেন এবং তারা কাজ করছেন যাতে করে ভবিষ্যতে আমরা একটা ভালো দেশ নির্মাণ করতে পারি, তাই না? এই কথাটা মাথা মুঠে রাখতে হবে। বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। এখানে যদিও মনে হয় খুব দরিদ্র দেশ, কিন্তু এখানে মানুষ মনের দিক থেকে দরিদ্র নয়। একটা জিনিস কবে সবসময় খেয়াল করে দেখবে যে এখানে মানুষ খুব অল্পতেই সন্তুষ্ট হয়। আমার একজন কৃষক ভাই, তুমি যদি তার পাশে গিয়ে জিজ্ঞেস করো ভাই কেমন আছেন, সে হেসে বলবে ভালো আছে, অথচ দেখা যাবে এইবার তার ফসলের ন্যায্য মূল্য সে পায়নি, তার ধান ঠিক মতো বিক্রি হয়নি, তার আলু দাম পায়নি। এই বিষয়গুলো মনে রাখতে হবে। অন্যদিকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এই দেশটাকে আমরা সত্যিকার অর্থে একটা উন্নত দেশে আমরা নিয়ে যেতে চাই। আমাদের মানুষের আয়কে বাড়াতে চাই, তার জীবনযাত্রার মানকে বাড়াতে চাই, সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত করতে চাই। আমরা ঠাকুরগাঁতে আরও পিছিয়ে পড়া। ঠাকুরগাঁ আমাদের এমন একটা জনপদ যেখানে সুযোগ খুব কম, পিছিয়ে আছি আমরা সব দিক থেকে। তো আমরা ঠাকুরগাঁতে যারা সুযোগ পাচ্ছি তার জন্য সেটা সদ্ব্যবহার করি। আমি কথা দিয়েছিলাম চেষ্টা করব, আমি সেই চেষ্টা করেছি ইতিমধ্যে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে যে তিনি এখানে যে সমস্ত কমিটমেন্টগুলো করে গিয়েছিলেন সেই কমিটমেন্টগুলো তিনি পালন করা শুরু করেছেন। আমরা ইতিমধ্যে এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি, ঠাকুরগাঁ পাবলিক ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছি। আমাদের ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে, আজকে আমি তার অস্থায়ী। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমরা তার জমিও নির্ধারণ করে ফেলবো, বাড়িঘর তৈরি হবে, তার আগে বাড়ি ভাড়া করেও আপনার অ্যাডমিশন নিয়ে আমরা ছাত্রভর্তি পড়াশোনার কাজ শুরু করব। আমরা মেডিকেল কলেজে পেয়ে গেছি অনুমোদন এবং মেডিকেল কলেজের ছাত্রভর্তি হবে আগামী বছর। সেখানে আমাদের যে পুরোনো হাসপাতাল ছিল এই হাসপাতালে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা মেডিকেল কলেজের জায়গাও নির্ধারণ করছি। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ থেকে আমরা নির্ভর করতে পারবো। আগে থেকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা যেন দ্রুততার সঙ্গে শেষ করে আমরা ওই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দ্রুততার সঙ্গে তার শিক্ষা কার্যক্রম শুরু করতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে ঠাকুরগাঁতে। ঠাকুরের মূল সমস্যা হচ্ছে ঠাকুরগাঁতে কলকারখানা নাই, যার ফলে আমাদের এখানে কর্মসংস্থান খুব কম। আমরা চেষ্টা করছি যেন ঠাকুরগাঁয়ে কৃষিভিত্তিক শিল্প নির্মাণ করে আমরা এখানে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। তোমরা লেখাপড়া শিখে কমপ্লিট করবে, যখন তোমাদের কোর্স কমপ্লিট করে আসবে তখন অনেককে আমি দেখেছি যে পড়াশোনা করতে আমার চাকরি পায় না, তখন চাকরি